হ্যাঁ, এটাই আমাদের শেষ ব্লগ বা ভিডিও হতে চলেছে। আরে ঘাবড়াবেন না, শেষ ব্লগ বা ভিডিও এমন নয় যে আর কোনো দিন ভিডিও করব না। এরম লম্বালম্বিভাবে ভিডিও এটাই আমাদের শেষ হতে চলেছে। তো এবার থেকে আমরা আবার ফিরে যাচ্ছি আড়াআড়িভাবে ভিডিও করতে। লম্বালম্বিভাবে ভিডিও স্টার্ট করেছিলাম কারণ খুবই সুবিধা হতো যখন শর্টস নিতাম বা কোনো কিছু লং ভিডিওর সঙ্গে শর্টসগুলো আলাদা আলাদা করে কিন্তু আমরা পোস্ট করে দিতে পারতাম। আর যদি আড়াআড়িভাবে ভিডিও নিই সেগুলো কিন্তু শর্টসে পোস্ট করা যায় না। সেটা শর্টসে যখন পোস্ট করি তখন কিন্তু পুরো একদম অনেকটা ক্রপ করে জুম হয়ে যায়, আর সেটা দেখতেও খুব বাজে লাগতো। তার জন্যই আমি আর মা এটা শুরু করেছিলাম। তারপর দেখছি অতটা ভিউজ হচ্ছে না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এখন শর্টস তো আলাদা নেওয়াই হয়, তাছাড়া বড় ভিডিও আলাদা করে নেওয়ার তেমন সময় আমাদের কাছে আছে। কিন্তু একটা বড় কারণ আড়াআড়িভাবে ভিডিও করার জন্য, সেটা হচ্ছে থাম্বনেল। লম্বালম্বিভাবে ভিডিও করলে কিন্তু আপনারা থাম্বনেল দিতে পারবেন না, ইউটিউবেও থাম্বনেল দেয় না। তো সেটা সবাই যখন দেখতে যাবে একেবারে ভিডিও থেকে স্টার্ট হয়ে যায়, থাম্বনেলটা সামনে আসে না। আর যেহেতু ক্যাচি থাম্বনেল দিলে অনেক সময় ভিডিও অনেকে দেখতে পছন্দ করে বা অ্যাট্রাক্ট হয় সব ভিউয়ার্সরা, তো সেক্ষেত্রে আড়াআড়িভাবে ভিডিও করলে কিন্তু আপনারা নিজের পছন্দের মতো থাম্বনেল দিতে পারবেন। ইউটিউব থেকেও সিলেক্ট করে আরামসে থাম্বনেল দিতে পারবেন, যেটা দেখে আরও ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হবে আপনার ভিডিওর প্রতি, কিন্তু আরও অনেকে মানুষে আপনার ভিডিও দেখবে। আর আমাদের কিন্তু মনিটাইজেশন হয়েছিল আড়াআড়ি করে ভিডিও করে, তো সেটাতে আবার ফিরে যাচ্ছি। একটুখানি অসুবিধা হবে প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নেবো আমরা। অনেকেই লম্বালম্বিভাবে ভিডিও করেন, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখেছি যারা ডেলি ব্লগ করেন বা আমাদের এই ক্যাটাগরিতে আছেন তারা কিন্তু আড়াআড়িভাবে ভিডিও করে। যারা মেন হচ্ছে রান্নার চ্যানেল করে বা রান্না দেখায় তারা কিন্তু লম্বালম্বিভাবে ভিডিও করে, কারণ তাদের মানে কী বলবো, খুবই সুবিধা হয় এই জিনিসটা ফেসবুক প্লাস ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার ক্ষেত্রে। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে, আর একদিকে আমি আর বাবা যাচ্ছি মায়ের বাড়ি। আমাদের দুটো বাড়ি তো আপনারা সবাই যারা ভিডিও দেখেছেন অলরেডি জেনে গেছেন। ওখরাতে আমি আর বাবা থাকি। বাবা যেহেতু সার্ভিস করে তো আমাকে বাবার কাছে থাকতে হয়, বাবাকে খাবার টাবার করে দেওয়ার জন্য। আমারও কিছু কাজ থাকে, সেটা বাড়ি থেকেই হয়ে যায়। আর বর্ধমানে থাকে মা, বাবুই, রিহান। এরা আমাকে আর বাবাকে কিন্তু প্রতি সপ্তাহে ট্রাভেল করতে হয় ওখরা টু বর্ধমান। শীতকালে বেশ ভালোই লাগে, কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে তখন একটু বাবার কষ্ট হয়। আর আজকে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একদম সকালে। একটাই কারণ, রিহানের স্কুল থেকে কিছু বুকস কালেক্ট করার ছিল, তো তার জন্য একদম সকালে বেরিয়ে পড়ে একেবারে স্কুলে গেলাম। স্কুলে বুকস কালেক্ট করে তারপরে কিন্তু বাড়ি এলাম। তো বাড়ি এসে মায়ের থেকে যে মায়ের হাতের চা, আমি উখড়ায় থাকলে দুধ চাটা খুবই কম খাই, আর বর্ধমানে গেলে মায়ের হাতের দুধ চা আদা দিয়ে কিন্তু ওটা দারুণ লাগে। আর বর্ধমানে গেলে আমারও ভালো লাগে, নিজেই আদা চা করে নিই, মার জন্য করে নিই। তো দুজনে মিলে চাটা খেয়ে নিই, বাবাও খায় অবশ্যই। আমরা তিনজনাই চা খোর। সে দুপুর একটা দুপুর দুটো যখনই বলুন আপনার, কিন্তু আমি, বাবা, মা চা খাওয়ার জন্য রেডি আছি। কিন্তু এই দুধ চা খাওয়াটা কিন্তু একদমই ভালো না। ভেলোরে গিয়েছিলাম যখন আমরা ট্রিটমেন্ট করার জন্য, তখন আমাদের কিন্তু একেবারেই বারণ করে দিয়েছে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা কিন্তু একদমই দুধ চাটা এড়িয়ে চলবেন। সারাদিনে হলে একবার খেতে পারেন, তাও কিন্তু ভরা পেটে খেতে হবে। আর এখানে দেখছেন তো মা কী বানাচ্ছে, এটা কিন্তু আমাদের খাবার না, এটা গাছেদের খাবার। যেসব কিচেন ওয়েস্ট হয় সেগুলো দিয়ে প্লাস ভাতের ফ্যান আরও অনেক কিছু একসঙ্গে মিক্সড করে কিন্তু মা একটা গাছের জন্য দারুণ একটা লিকুইড খাবার তৈরি করে, এটা রেখে দেয়। এটা 3 থেকে 4 দিন হলে এর থেকে যে একটা তরল পদার্থ বার হয় সেটা কিন্তু গাছে সপ্তাহে 1 দিন করে দিই। পুরোটা দিই না, অল্প লিকুইড অনেকটা জলে মিশিয়ে তারপরে দিই। আর যখন এই খাবারটা তৈরি করা হয় তখনও মা কিন্তু অনেকটা জল মিশিয়ে দেয়, যাতে গাছেদের কোনো প্রবলেম না হয়। গাছেদের আবার খুব বেশি খাবার দিয়ে দিলে তারা কিন্তু মারাও যেতে পারে। এর মধ্যে কিন্তু পটাশিয়াম, এনপিকে যেটা বলে, এনপিকেও কিন্তু মজুদ থাকে। মানে এই সব কিচেন ওয়েস্টেই তো আপনারা এনপিকে পেয়ে যাবেন আরামসে। যারা রাসায়নিক সার ব্যবহার করতে চায় না তারা কিন্তু অর্গ্যানিক এরকম কিচেন ওয়েস্ট দিয়ে বাগান করতে পারেন। আমাদের যারা ভিডিও আপনারা দেখেছেন, অনেক বড় উপরে বাগান আছে, ছাদ বাগান, নিচেও অনেক বড় বাগান আছে, প্লাস একটা ছোটো বাগান আছে। তো এখানে আমরা কিন্তু কোনো কিছু রাসায়নিক সার ইউজ করি না, সবই কিন্তু আমাদের এই কিচেন ওয়েস্ট দিয়ে সব এরম বাগান করেছি। সে বড় বড় গাছ বলুন, মিয়াজাকি থেকে শুরু করে ভিয়েতনাম আম গাছ বা পেয়ারাফুলি আম গাছ, অনেক আম গাছ আছে। তারপরে পেয়ারা গাছ আছে বারুইপুর, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, আমড়া গাছ আছে ফলের। তো এগুলো সবই কিন্তু আমরা এই কিচেন ওয়েস্ট দিয়েই করেছি, অন্য কোনো কিন্তু সার ব্যবহার করিনি। আর মাঝে মধ্যে হ্যাঁ, গোবর সারটা অবশ্যই ব্যবহার করেছি। এখন মায়ের ওপর কিন্তু অনেকটা বেশি দায়িত্ব পড়ে গেছে, কারণ পুরো বাগান দেখতে হয়, জল দিতে হয়। আমি যেহেতু বর্ধমানে সপ্তাহে হয়তো 1 থেকে বা 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন থাকি, তো 2 দিনই আমি যা টেক কেয়ার করতে পারি, তাছাড়া বাকি দিন কিন্তু মাকে টেক কেয়ার করতে হয়। আর যারা বাগান করেন তারা জানেন শুধুমাত্র জল দিলেই হয় না, বিভিন্ন মানে গাছে পোকা লাগে, বিশেষ করে সাদা পোকা, আরও অনেক ধরনের মাকড় টাকড় থাকে, সেগুলোও ওষুধ দিতে হয়। শুধু জল দিয়ে গেলে কিন্তু গাছপালা বাড়ে না, গাছপালা বাড়বে কিন্তু পোকামাকড়ে কিন্তু গাছপালাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। তো সেটাও কিন্তু মাঝে মধ্যে মাকেই দেখতে হয়, কিন্তু কিছু করার নেই। আসলে আমাদের ফ্যামিলির মাথা হচ্ছে বাবা, বাবাকে যতটা ঠিক রাখবো ততই আমাদের ফ্যামিলি ভালো থাকবে।
আর ওটাই আমাদের প্রধান কর্তব্য, প্রধান ফার্স্ট প্রায়োরিটি বলতে হবে বাবা আমাদের, তারপরে গার্ডেন, অন্য কিছু ইউটিউব এগুলো। তো সেই জন্যই আমি বাবার কাছে থাকি, বাবাকে 3 বেলা খাবার থেকে শুরু করে দেখাশোনা থেকে শুরু করে সবই কিন্তু করি। বাবার কাছে না থাকলে বাবা বাইরে কিন্তু উল্টোপাল্টা খেয়ে নেয়, তার খুব গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বাবার, তো সেটাতে প্রবলেম হয়। প্লাস বাবা যে ডিউটিটা করে খুবই হেক্টিক ডিউটি, রিস্কি ডিউটি। এখন যেহেতু শিফটিং চলছে 4 বেলা, সেজন্য আরও বাবাকে মানে টেক কেয়ার করতে হচ্ছে, টাইম টু টাইম খেতে দিতে হচ্ছে। তো সেটা আমি না থাকলে কিন্তু একবারেই পসিবল হতো না, আর বাবার ডিউটি করাটাও একদমই পসিবল হতো না, শরীর খারাপ করে যেত, আর সেটা কিন্তু এফেক্ট পড়তো আমাদের পুরো পরিবারের ওপর। যাই হোক, সেটা থেকে বাঁচাতে পারছি ফ্যামিলিকে, সেটা আমার ভালো লাগছে। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি আর রান্না করতে পারি, তার জন্য কোনো প্রবলেম হয় না আমার। আমি 3-4 বেলাও কিন্তু অনেক ধরনের রান্না করে ফেলি। এমনকি ইভেন মায়ের ওখানে যতটা না রান্না হয়, আমি আর বাবা যখন একা থাকি তখন কিন্তু আরও বেশি রান্না করি। মানে 5 জনের খাবার করে নিই, সেটা আমি ম্যাক্সিমামটা খেয়ে নিই, বাবাকে অল্প দিই। বাবাও খেতে প্রচণ্ড ভালোবাসে, বাবাকে যদি না আটকায় বাবা অনেকটাই খেয়ে নেয়। কিন্তু এখন যেহেতু বয়স হচ্ছে, তো অল্প অল্প খাওয়াই বেটার। আর আমার যেহেতু বয়সটা কম হচ্ছে, আমি একটু বেশিই খাই। এখানে যা শ্যুট করা দেখছেন সবই মায়ের করা। মা আগে কিন্তু হাতে ফোন ধরতেও জানতো না, তারপর থেকে এরকম শ্যুট করা। তো সেটা ড্রাস্টিক চেঞ্জ বলবো না, ইমপ্রুভমেন্ট বলবো। প্রচণ্ড ইমপ্রুভ করেছে মা নিজেকে। ইউটিউবে ভিডিও করার কথা স্বপ্নেও ভাবতে পারতো না, যার হাতে কোনো স্মার্টফোন ছিল না। ইভেন 2022 সালেও, 2023 সাল থেকে আমরা শুরু করেছি, তখন মাকে অল্প শিখিয়ে দিতে হয়েছিল। তারপরে কিন্তু মা সেটা অ্যাডাপ্ট করে নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভিডিও করছে, আমি না থাকলেও। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে দুপুরবেলা কিন্তু গরম ছিল, তারপরে বিকেলে হঠাৎ দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আর মেঘ করলে আমাকে কে থামায়, আমি সঙ্গে সঙ্গে ছাদে চলে গেছি। কারণ আমি বর্ধমানে যে কদিনই থাকি চেষ্টা করি যে পুরো ভিডিও করে নেওয়ার জন্য। এত ফুল, এত ফল চারিদিকে, আর এত গাছপালা, আর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, আমার মনে হয় সারাদিনই যেন ভিডিও করি। তারপর পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো আমি আমার মন খুলে পুরো ভিডিও করে নিলাম। আর আগে থেকেই আমি ফোনটার স্পেসটা খালি করে রাখি, কারণ জানি আমি ওখানে যাচ্ছি, আমাকে অনেক ভিডিও করে আনতে হবে, তারপর আস্তে আস্তে আমি উখড়াতে দেবো। আর এবার বলতে নেই, এপ্রিল মাসটা কিন্তু ভালোই যাচ্ছে, মাঝে মধ্যে কিন্তু ঝড় হচ্ছে। মাঝে 1 সপ্তাহ প্রচণ্ড গরম দিয়েছিল, কিন্তু এপ্রিল মাস সেই গরমটা দেবেই, ওটা সহ্য করা যায়। কিন্তু এই বৃষ্টি, এই ঝড় যে জিনিসটা হচ্ছে, বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছের জন্য ভালো হচ্ছে। আর ঝড়টা যেহেতু খুব বেশি হচ্ছে না, সেটাই বাঁচোয়া। খুব বেশি হলে আমাদের গাছে যে কটা মিয়াজাকি আম ছিল সেটাও কিন্তু পড়ে যেত। আর আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আপনাদের এখন ভিডিওতে দেখাচ্ছি না, দেখালে হয়তো আবার আমগুলো পড়ে যাবে এরকম লাগে আমার। আমি একেবারে যখন পাকবে, এই মে মাসের মিডিল করেই পেকে যাবে, তখন আপনাদের খুব ভালো করে ভিডিও করে দেখাবো। মা বলেছে একটা মিয়াজাকি আমের ভিডিও করেছে, তো মা যখন ভিডিওটা পোস্ট করবে তখন আপনারা দেখতে পারবেন যে মিয়াজাকি আমের গাছটা কেমন দেখতে হয় বা মিয়াজাকি আম কেমন দেখতে হয়। অনেকেই গুগলে দেখেছেন, অনেকেই এখন ছাদ বাগানে প্রচুর পরিমাণে মিয়াজাকি বলুন, অন্য অনেক মানে বিদেশি ফলের চাষ করছেন, বিদেশি আমের চাষ করছে। তো এটা কোনো নতুনত্ব নয়, কিন্তু আমাদের কাছে এটা বিরাট বড় ব্যাপার। আমরা যেহেতু আগে কয়লা খনি অঞ্চলে থাকতাম, তো সেখানে বাগান করার ইচ্ছা থাকলেও একদমই করতে পারতাম না, সেখানে একদমই জল নেই, আর ওয়েদারটাও প্রচণ্ড রুক্ষ, তো ওখানে গাছপালা তেমন ভালো হতো না। ওই কিছু ফুল গাছ বা কামিনী গাছ বা কিছু হার্ডি গাছগুলোই হতো। তো এখানে এসে অফুরন্ত জল পেয়ে, একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্লাস মাটি, এত বড় বাগান পেয়ে, আমাদের ছোট ছোট গাছ যদি আমরা কলাবতীও করতে পারি, সেটাতেও কিন্তু প্রচণ্ড আনন্দ। এখানে ছাদ বাগানে আমাদের 2 ধরনের গন্ধরাজ আছে, একটা সিঙ্গেল আছে, একটা ডবল আছে। তো আমি দেখলাম ছিঁড়ে নিই, আর আমি বলুন মা বলুন, যে কোনো গন্ধওয়ালা ফুল ছিঁড়ে নিয়ে, কিছুটা ছিঁড়ে নিয়ে ফুলকে দিই আর কিছুটা ঘরের মধ্যে রাখি। ঘরে এত সুন্দর গন্ধ হয়ে যায় না, বিশেষ করে গন্ধরাজ, বেলি ফুল আর হচ্ছে কামিনী ফুল, এই 3টে ফুল আপনারা ছিঁড়ে রাখবেন। ছিঁড়ে অল্প বাটিতে জলটা দিয়ে ঘরের মধ্যে রেখে দেবেন। এমনিই তো বাইরে গেলে বৃষ্টিতে বা এমনি রোদে নষ্ট হয়ে যায়, তো সেটা কিছুটা ঠাকুরকে দেবেন, কিছুটা গাছে থাকলো আর কিছুটা আপনার ঘরে কিন্তু রেখে দেবেন। আর বেলি ফুল আর গন্ধরাজ ফুল আপনাদের স্ট্রেস বা মনকেও কিন্তু ভালো রাখতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, তো এই জিনিসটা অবশ্যই করবেন। আর দেখতে দেখতে বৃষ্টি চলে এলো, আমি দৌড়লাম তখন, কারণ বৃষ্টি পড়ছে অলরেডি। খুব বেশি শ্যুট করতে পারিনি, তো যতটা শ্যুট করতে পেরেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর বৃষ্টির মধ্যেও আমি বেরিয়ে গেছি একটু সামনের বারান্দাটায়, বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি, তাও আমাকে শ্যুট করতেই হবে, কারণ এইটা টাইম যে ভালো করে শ্যুট করা যায়। সবসময় তো বৃষ্টি হলেই যে আমি বর্ধমানে থাকবো এমন নয়, উখড়াতে থাকি, উখড়াতে অত গাছপালা একদমই নেই। তো এখানে যখন বৃষ্টি হয় আমি একটা মুহূর্তও নষ্ট করি না। আমাদের যে ভিডিও করি আমরা, তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বাগান থাকে, তো যারা বাগান গাছপালা দেখতে ভালোবাসে, সবুজকে ভালোবাসে, তাদেরই কিন্তু আমাদের ভিডিও ভালো লাগবে।
তাছাড়া যারা সবুজ দেখতে অতটা পছন্দ করে না বা গাছপালার প্রতি অত ইন্টারেস্ট নয়, তাদের কিন্তু আমাদের ভিডিও একদমই ভালো লাগবে না। আর ম্যাক্সিমাম সেটাই হয়, আমাদের ভিডিও সবারই ভালো লাগে না, কারণ সবারই সবুজ গাছপালা একদম পছন্দ নয়। তারা অন্য কিছু কী বলবো গসিপ দেখতে চায় বা কন্ট্রোভার্সিয়াল কিছু দেখতে চায়, সেটা আমাদের ভিডিওতে একদমই পায় না। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি ঘরের ভেতরে চানাচুর বানাতে শুরু করে দিয়েছি রিহানের জন্য। রিহান যেহেতু চানাচুর খেতে খুব ভালোবাসে, আর দেখলাম দোকানের চানাচুর খেয়ে খেয়ে পেটটাও খারাপ করছে, তো আমি বাড়িতেই চানাচুর বানিয়ে দিয়েছি। আর কি করে বানালাম, এটা একটা বড় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তো সেটা অবশ্যই দেখবেন। চানাচুরটা কিন্তু সবার প্রচণ্ড পছন্দ হয়েছিল, রিহান, মা, বাবা সবাই কিন্তু খুব প্রাণ ভরে খেয়েছে। আমি ভেবেছিলাম হয়তো 1 সপ্তাহ 10 দিন থাকবে, কিন্তু 3 থেকে 4 দিনে অতটা চানাচুর পুরো উঠে গিয়েছে। তাও আমি উখড়াতে পারিনি, পুরোটাই বর্ধমানে সব উঠিয়ে ফেলেছে। রিহান থেকে শুরু করে মা সবাই কিন্তু খেয়েছে। বৃষ্টির পর একটাই কষ্ট লাগে, এই ধুতরা ফুলগুলো কিন্তু একদম মরছে যায়। এরা রোদ প্রচণ্ড পছন্দ করে, আর রোদ থাকলে এদের যে এত সুন্দর দেখতে লাগে। আপনাদের অনেকেই হয়তো বাড়িতে এই পাহাড়ি ধুতরাটা আছে, অবশ্যই লাগাবেন। এরা কিন্তু 1 বছর হয়ে গেলে সারা বছর ফুল দেবে। প্রথম 1 বছর হয়তো গরমকালে ফুল দেবে, তারপরের বছর থেকে কিন্তু সিজনাল নয়, পুরো শীতকাল কোনো গরমকাল বর্ষাকাল সারা বছরই ফুল দিয়ে যাবে। আর খুব কিন্তু একটা মিষ্টি গন্ধ আছে। আর এখানে আরেকটা প্রিয় ফুল আমাদের কাঠচাঁপা। আমরা অনেক ধরনের কালেকশন করেছি, কাঠচাঁপার কালার আছে, এগুলো কিন্তু সবই জঙ্গল থেকে নেওয়া। আমরা কিন্তু একটাও কিনিনি। কাঠচাঁপা অনেকে 100 টাকা 200 টাকা দিয়ে কেনে, আর আমাদের জঙ্গলে সবাই ফেলে দেয়। আমরা এমন না গাছপালা ভেঙে আনি বা কারোর থেকে চুরি করে আনি। টাইটেলে লিখি যে চুরি করে এনেছে, কিন্তু ওটা চুরি নয়, আসলে ওরা কেটে কেটে জঙ্গলে ফেলে রাখে। তো সেগুলো দেখি নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের বাগানে জায়গা করে দিই। এত সুন্দর ফুল ফুটেছে, আমি আর মা জীবনে ভাবতে পারিনি যে এত সুন্দর ফুল ফুটবে। কাঠগোলাপে এই ভ্যারাইটিটা অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে বা যে কোনো বাগানে লাগাবেন, খুব সহজে কিন্তু ফুল পেয়ে যাবেন। আর 6 মাসের মধ্যেই কিন্তু এই কাঠচাঁপার এই ভ্যারাইটির আর ফুল চলে আসে, অবশ্যই লাগাবেন। আর কিন্তু খুব সুমিষ্ট একটা গন্ধ, সবচেয়ে বেশি গন্ধ কাঠচাঁপার এই ফুলটাই কিন্তু। তো এবার আমরা রাত হয়ে গেল, আর ভিডিও করাও বন্ধ হয়ে গেল, তো যেইটুকু পারছি সেটুকু রাত্রেও শ্যুট করে নিচ্ছি। তো ঠিক আছে, আমাদের ভিডিও এইটুকু। পরে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা বাগান ভালোবাসেন তারা তো অবশ্যই লাইক করবেন। এত সুন্দর সুন্দর ফুল গাছ কত কিছু দেখতে পাচ্ছেন বলুন, অন্য কোনো ভিডিওতে কি এরকম দেখতে পান? সেটার জন্য অন্তত একটা লাইক তো অবশ্যই আমরা পেতে পারি। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নেক্সট আরও ভালো ভালো ভিডিও করার জন্য আমাদের বুস্টার হিসাবে কাজ করে। অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট যদি নাও করতে ইচ্ছা করে, একটা লাইক অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর দিনে। টাটা। দে রে রে না রে না আ রে দে না রে না